হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি বগরিবাড়ি মন্দির, মানে ওখানে সব মন্দিরগুলো ঘুরবো আমার জামাইয়ের সাথে। তো ফার্স্ট টাইম যাব, আর দেখতে থাকো আমার ব্লগটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে জামাই রেডি করতেছে। তো দেখতে থাকো ব্লগ। তো রাস্তা দিয়ে যাইতে যাইতে খুব বৃষ্টি হচ্ছিল, তারপর ভাবলাম একটা চায়ের দোকানে যদি চা খাই, তারপর বেরিয়ে পড়ি। তো ফাইনালি চলে আসলাম সেই জায়গা। তো আমরা কিন্তু পূজার থালা নিয়ে একদম রেডি, মানে মন্দিরে যাওয়ার জন্য। তো চলো মন্দিরে যাই। তো আমরা মন্দিরের ভিতরে চলে আসছিলাম, আর এখানে অনেকটা ভিড় ছিল, তাই লাইনে দাঁড়াতে হয়েছে। আর এখানে অনেক বাঁদর ছিল, কি বলবো আর। তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, আর তারপর অনেকটা ভিড় কমে গেছিলো, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। তখন যাই হোক, অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম, কিচ্ছু খাইনি, তো খুব খিদে পেয়েছিল, তাই একটা হোটেলে ঢুকে পড়েছি। তো এখন আমরা যাবো ধানঘাট, সেখানে শুধু দেখার মতন, বুঝেছ? তো ঠিক আছে, এখন আমরা আইসি জায়গাটার নাম কি? अरे कहना क्या चाहते हो? ধানঘাট। তো দেখতে থাকবো। তো এটা হলো গেটটা, শ্রী শ্রী মহামায়া স্নানঘাট মন্দির। তো লেখা আছে এখানে বড় করে। তো আমি প্রথমে ঢুকছিলাম। এটা হলো স্নানঘাট মন্দির। এখানে পুজো দিয়ে তারপর আমরা মন্দিরের আশপাশগুলো ঘুরবো। তো দেখতে থাকো ততক্ষণ। এটা সিমেন্টের তৈরি গাছ। আমি ঘর হয়তো তা এখানে যত কিছু আছে সব কিন্তু সিমেন্টের। আমি তো প্রথমে রিয়েল ভাবছিলাম, তারপর দেখি না, এগুলো সব সিমেন্টের। এমনিতে দেখতে মনে হচ্ছে যে এগুলো কোনো একটা মানে গাছেরই তৈরি, কিন্তু না, সব সিমেন্টের। তোমরা একবার হলেও এই জায়গাটাতে মানে যায় ঘুরে আসো, অনেক সুন্দর জায়গা। তো গাইস, তোমাদেরকে তো সবাইকে দেখাইলাম কোথায় কোথায় ঘুরতে গেছি। বগরিবাড়ি, তারপর বগরিবাড়ির মন্দির, তারপর স্নানঘাট। তো সবগুলো দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার। আর হলো আমার ফার্স্ট ব্লগ এটা, যদি কোনো ভুল বা কিছু হয় তাহলে কিন্তু একটু কমেন্টে বলবা, তাহলে আমি ওগুলো শুধরে আনবো। তারপর আবার নতুন করে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো গাইস, ততক্ষণ বাই বাই।